একজন সাহাবী, তার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। অল্প বয়স ছিল, তোমাদের মতো যুবক ছিল, কালো ছিল, আর বেঠে ছিল, আর গরিব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। জুলাইবিব হেঁটে হেঁটে যাচ্ছে। সাহাবীরা, তাকে চিনো? না, তাকে তো তেমন চিনি না। তিনি হলেন জুলাইবিব, আমি জুলাইবিবকে ভালোবাসি। সুবহানাল্লাহ। জুলাইবিবকে ডেকে বলেন, জুলাইবিব, কি খবর? বিয়ে শাদী করবে না? জুলাইবিব শরমে কিছু বলেন না, কিন্তু মনে মনে বলতে চাচ্ছে যে হ্যাঁ রাসূল, বিয়ে করব। দ্বিতীয় দিন আবার নবীজি জিজ্ঞাসা করলেন, জুলাইবিব কি খবর, বিয়ে শাদী করবে না? জুলাইবিব বলে শরমে কিছু বলতে পারলো না, কিন্তু মন চাচ্ছে যে হ্যাঁ নবী, বিয়ে করতে চাই। তৃতীয় দিন আবার যখন নবী জিজ্ঞাসা করলেন, জুলাইবিব বিয়ে শাদী করবে না? জুলাইবিব বলেন, আল্লাহ রাসূল, মন তো চায়, কিন্তু আমি তো কালো, আমি বেঠে, আমি গরিব, আমার সাথে কোন সাহাবীর মেয়ে আমার সাথে বিয়ে দিবে? নবীজি বলেন, জুলাইবিব, তুমি শুধু একবার বলো তুমি বিয়ে করবে নাকি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের ব্যাপারে আমি তোমার জন্য প্রস্তাব পাঠাবো। সুবহানাল্লাহ। জুলাইবিব শরম করে করে বললেন, হে আল্লাহ রাসূল, হ্যাঁ আমি বিয়ে করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর বাড়িতে পাঠালেন। তার মেয়ে বড় সুন্দরী ছিল, এলাকার সবচেয়ে বেশি সুন্দরী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে দিলেন তার বিয়ের প্রস্তাবের ব্যাপারে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নবীজির এই বিয়ের প্রস্তাবের চিঠিটা নিয়ে আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে দরজায় নক করেছে। কে? জুলাইবিব। কে পাঠিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন পাঠিয়েছে? যে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমার কোনো আপত্তি নেই। জুলাইবিব ভাবছেন যে আমার ব্যাপারে পাঠিয়েছেন, তিনি মনে করেছেন যে নবীজি পাঠিয়েছেন, আসলে তো না। এখন তিনি কিভাবে মুখ দিয়ে বলবেন যে আমাকে নবীজি পাত্র হয়ে পাঠিয়েছেন? এখন এটা যখন বলতে পারছেন না, নবীজি যে চিঠি পাঠিয়েছিলেন এই চিঠিটা ধরিয়ে দিয়েছেন। কারণ মুখে বললে, যদি আবার বলে চলে যাও, গেট আউট যদি বলে, এজন্য মুখে না বলে চিঠিটা ধরিয়ে দিলেন। যখন সাহাবী চিঠিটা পেলেন, চিঠি পেয়ে দেখে না নবীজির তো প্রস্তাব না, এটা জুলাইবিবের পক্ষ থেকে আমার মেয়ের ব্যাপারে প্রস্তাব। আনসারী সাহাবী একবার চিঠির দিকে তাকায়, পত্রের দিকে তাকায়, আরেকবার পাত্রের দিকে তাকায়, আরেকবার পত্রের দিকে তাকায়, আরেকবার পাত্রের দিকে তাকায়। জুলাইবিব ভাবতেছে বোধহয় হ্যাঁ করবে না, না করবে, এখনই চলে যাই, লজ্জা টজ্জা পাওয়ার আগেই। আনসারী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর সাথে এভাবে কনভারসেশন যখন চালুমান থাকলো, কথোপকথন চলতেইছে, কিন্তু আনসারী সাহাবী হানা কিছুই বলেন না, তাকে বসতে দিলেন। নবীজির সাহাবী সম্মান করলেন। ঘর থেকে মেয়ে বলে, আব্বা জান, কে এসেছেন? আনসারী সাহাবী বললেন, মা, তোমার ব্যাপারে একটা সম্বন্ধ এসেছে। কে পাঠিয়েছেন? নবীজি পাঠিয়েছেন। মেয়ে শোনার পরে সাথে সাথে বলে, আব্বা জান, কার ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে আপনি এটা দেখেন না, দেখিয়েন না। কে প্রস্তাব পাঠিয়েছেন আপনি সেটা দেখেন। যেহেতু নবীজি পাঠিয়েছেন, আমার আর কোনো কথা নেই, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। মেয়ে যখন রাজি তো কিয়া করেগা কাজ, তাই না? বিয়ে হয়ে গেল, খেজুর দিয়ে বিয়ে হয়ে গেল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সময় সব সাহাবীদেরকে নিয়ে মিটিং মজলিস বসিয়েছেন যে আজকে একটা সামরিক যুদ্ধ আছে, জিহাদে যেতে হবে, তোমরা কে কে যাবে? সাহাবীরা সবাই প্রস্তুত, সবাই হাত তুললেন। পিছন থেকে একটা কালো হাত দেখা যায়। কি ব্যাপার, দেখি এটা কার হাত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এটা জুলাইবিবের হাত। কি ব্যাপার জুলাইবিব, তুমি এখানে কেন? নতুন বিয়ে করেছো, তুমি বাড়িতে যাও। জুলাইবিব নবীজির কথা, এখন নবীজিকে তো ভালোবাসে, যুদ্ধের ময়দানে আর যেতে পারলেন না, তিনি মন খারাপ করে বাসায় চলে গেলেন। স্ত্রীর সাথে কথা বলে যে সাহাবীরা যে জিহাদের ময়দানে তারা যাবে, আমি তো যেতে পারলাম না, নবীজি আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু জুলাইবিবের অন্তরে নবীজির এত ভালোবাসা, জুলাইবিব ভাবছে আমি নতুন বিয়ে করেছি, বাসর ঘরে থাকবো, আর আমার নবী জিহাদের ময়দানে যাবেন, আমার নবীর না কি হয়ে যায়, এই চিন্তায় জুলাইবিব ভাবলেন যে না,
আমি বাসর ঘরে থাকবো না, আমি নবীজির কে ভালোবাসি, নবীজির কখন কি হয়ে যায় আমি জানি না, এজন্য আমি নবীজির সাথে জিহাদের ময়দানে যাব। কিন্তু নবীজি তো বলেছেন তোমাকে যেতে হবে না, এজন্য সে একটা মাস্ক পরে কালো কাপড় দিয়ে মুখটা বেঁধে ফেলেছে, পিছনের রাস্তা দিয়ে কাফেলার সাথে যুক্ত হয়ে গিয়েছে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। জুলাইবিব কালো ছিল, বেটে ছিল, গরিব ছিল, কিন্তু তার মনে খুব দারুণ শক্তি ছিল। জিহাদের ময়দানে জিহাদ করা শুরু করে দিল, হত্যা করা শুরু করে দিল, কাফেরদেরকে হত্যা করে করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল। 7 জনকে সে হত্যা করলো। হত্যা করার পরে পিছন থেকে শত্রু বাহিনী একজন এসে তাকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শহীদ হয়ে গেল। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গিয়েছে, যুদ্ধ থেমে গেল। নবীজি বললেন, সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদেরকে তাদের লাশগুলোকে আমার সামনে নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে খুঁজে বাসায় জুলাইবিবকে পায় না, জিহাদের মধ্যে জুলাইবিবকে পায় না। জুলাইবিব কোথায় গেল? সাহাবীরা, ফাতলুবু, তোমরা জুলাইবিবকে তালাশ করো। আমার ভাইয়েরা, কিতাবের নাম মুসলিম, ইমাম মুসলিম কিতাবু ফাদাইলিস সাহাবা অধ্যায়ের বাবুন মিন ফাদাইলি জুলাইবিব পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা কি কাউকে হারিয়েছো নাকি? সাহাবীরা বলেন, না, আমরা তো কাউকে হারাইনি। কিন্তু নবীজি বললেন, লাকিন্নী আফকিদু জুলাইবিবা, আমি কিন্তু জুলাইবিবকে হারিয়েছি। ফাতনুবুহু, তোমরা জুলাইবিবকে তালাশ করা শুরু করে দাও। সাহাবীরা জুলাইবিবকে তালাশ করা শুরু করে দিলেন, খুঁজে, কিন্তু জুলাইবিবকেও খুঁজে পায় না। পাহাড়ের ওপাশে যখন সাহাবীরা খোঁজা আরম্ভ করে দিয়েছে, 7টা লাশ পেয়েছে। যখন লাশের মুখগুলোকে দেখলো যে শত্রু বাহিনীর লাশ, কিন্তু জুলাইবিবকে পায় না। 7টা লাশের ওপাশে দেখে আরেকটা লাশ, সেখানে কিন্তু মুখটা চেনা যায় না, কারণ তার মুখে কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। সাহাবীরা যখন মুখ থেকে কাপড় সরিয়ে দিয়েছে, যে মাত্র মুখ থেকে কাপড় সরিয়ে দিয়েছে, দেখে যে জুলাইবিব। আল্লাহু আকবার বলেন। দেখলেন যে জুলাইবিব। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো বললেন যে এখানে 7টা লাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন, হায় রে জুলাইবিব, সে তো জিহাদের ময়দানে এসে 7 জনকে হত্যা করে দিয়েছে, এরপরে শত্রু বাহিনী জুলাইবিবকেও শহীদ করে দিয়েছে। সাহাবীরা, জুলাইবিবের লাশটাকে আমাকে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশটাকে নিজের কোলে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আর নবীজি বললেন, হাযা মিন্নি ওয়া আনা মিনহু, হাযা মিন্নি ওয়া আনা মিনহু। নবীজি 2 বার বললেন, আমি হলাম জুলাইবিবের আর জুলাইবিব হলো আমার। একবার বলেই নবীজি থামলেন না। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বললেন, হাযা মিন্নি ওয়া আনা মিনহু, আমি হলাম জুলাইবিবের আর জুলাইবিব হলো আমি নবীর। পরি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এটাই তো হওয়া দরকার ছিল। নবীজি আমার আর আমি হলাম নবীজি। এজন্য আনকালচারাল প্লেয়ারদেরকে ফলো করা বন্ধ করো, নবীজির ক্যারেক্টার, নবীজির আখলাক ফলো করো। ইনশাআল্লাহ ইউ উইল বি অ্যাচিভ সাকসেস, তোমরা সাফল্য অর্জন করবে ইনশাআল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার আলোচ্য বিষয় হলো কাইফা নুহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউ টু লাভ দ্য প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হয়, এই বিষয়টিকে সামনে রেখে আমরা শুরুতে ইন্ট্রোডাকশন, ভূমিকা শুনবো, সব শেষে কনক্লুশন, উপসংহার শুনবো, মাঝখানে আমরা 2টি পয়েন্টের কথা শুনবো। 1 নাম্বার কথা, examples of the companions' love for the Prophet, peace be upon him. সাহাবা ইকরামের ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ছিল তার দৃষ্টান্ত। 2 নাম্বার কথা, কিভাবে আমরা নবীজিকে ভালোবাসবো। এই হলো আজকের জুমার খুতবার আলোচনা। সবাই জোরে সোরে বলছি মাশাআল্লাহ। ভূমিকা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, সে কাজটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, তার চরিত্র, তার আখলাক, তার সুন্নাহ, এগুলো আঁকড়ে ধরতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। শুধু আমাদেরকে আল্লাহ ভালোবাসবেন তাই নয়,
আমরা যদি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরি আর ফলো করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ আর পাপগুলো মাফ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। 3 পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমার আখলাক আমার সুন্নাহকে আঁকড়ে ধরো। যদি এই কাজটা আমলটা করতে পারো, তাহলে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভ ইউ ইওর সিনস, আল্লাহ তাআলা তোমার গুনাহ আর পাপ রাশিগুলোকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, তিনি পরম দয়াময়, তার দয়ার শেষ নেই, তিনি হলেন দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ হলেন আল্লাহু গফুরুর রহিম, ইনডিড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোস্ট ফরগিভিং এন্ড মোস্ট মার্সিফুল, তিনি অতি ক্ষমাশীল, তার মতো ক্ষমা আর কেউ করতে পারে না। তিনি পরম দয়ালু, তার মতো আর কেউ দয়া করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ভূমিকাতে জানলাম, যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নতকে অনুসরণ করতে হবে। এই আনকালচারাল প্লেয়ারদেরকে ফলো করা বাদ দাও, তাদের লাইফস্টাইল ফলো করা বাদ দাও, নবীজির লাইফস্টাইলকে ফলো করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহকে আঁকড়ে ধরলে আমাদের জীবনটা আমরা সাফল্য অর্জন করতে পারবো, আমাদের জীবনটা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কথা, এক্সাম্পলস অফ দ্য কম্প্যানিয়নস লাভ, সাহাবীদের ভালোবাসার দৃষ্টান্ত তুলে ধরার আগেই একটি কোরআনের আয়াত বলি। আমাদের সকলের এই কথাটা জেনে রাখা উচিত, জানা থাকা ভালো, যে আমাদের জানের থেকেও, আমাদের প্রাণের থেকেও আমাদের কাছে, মানে মুমিনদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে বলেছেন। 21 পারা 17 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আছে, 33 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে তাদের জানের থেকে, তাদের প্রাণের থেকে নবীজির ভালোবাসার দাম আর মান সবচেয়ে ঘনিষ্ঠ আর বেশি। সুবহানাল্লাহ বলেন। আওলা, মোস্ট ওয়ার্থি দেন দেমসেলভস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। নিজের জানের থেকেও, প্রাণের থেকেও সাহাবীদের কাছে নবীজির ভালোবাসা বেশি ছিল। এজন্যই তো রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা যেহেতু সাহাবীদের প্রতি সন্তুষ্ট, এজন্য আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত প্রতিদান হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবচেয়ে বেশি ছিল সাহাবাদের মধ্যে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আমাদের জানের থেকেও আমরা এখনো ভালোবাসতে পারি না। যদি আমরা এখনো ভালোবাসতে পারতাম তাহলে আমরা শহীদ হওয়ার জন্য আমরা অলওয়েজ প্রিপারেশন নিয়ে থাকতাম, যে নবীজির ভালোবাসায় অর্থাৎ নবীজির অবমাননা আমরা কিছুতেই সহ্য করার মতো নয়। সম্মানিত উপস্থিতি, সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, সাহাবীদের মতো আর কেউ কখনো কোনোদিন ভালোবাসতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে এত ভালোবাসতেন, নবীজি কোথাও গেলে বেলাল সামনে হেঁটে হেঁটে যেতেন, নবীজির জন্য রাস্তা পরিষ্কার করতেন। দুশমনেরা কেউ কোথাও কাটাকুটি রেখেছে নাকি, কোথাও গর্ত করে রেখেছে নাকি, নবীজি যে পথ দিয়ে যেতেন সামনে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য রাস্তা পরিষ্কার করতেন। আল্লাহু আকবার। সাহাবীরা চারিদিক দিয়ে বডিগার্ডের মতো তারা দাঁড়িয়ে থাকতো, মানে সাহাবীদের শরীরের মধ্যে তীর আবদ্ধ হোক কিন্তু নবীজিকে যেন না স্পর্শ করে। আল্লাহু আকবার বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে তিনি আজান দেন। তিনি ছিলেন মুয়াজ্জিন, মুয়াজ্জিনুল কুবরা, তিনি হলেন বড় মুয়াজ্জিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। আর তিনি ছিলেন হাবশী, কালো, এবং আফ্রিকান যে যুবকদেরকে আপনারা দেখেন এরকম কালো ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব প্যার ছিল, খুব ভালোবাসার পাত্র ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বেলাল যখন আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন মুহাম্মদ শব্দটি তার আসতো তিনি ডুকরি ডুকরি কেঁদে ফেলতেন, কখনো অজ্ঞান হয়ে মাটির সাথে লুটে উঠতেন। আল্লাহু আকবার বলেন। নবীজির ইন্তেকালের পরে বেলাল আজান দেয়, কিন্তু বিরহ বেদনা সে সহ্য করতে পারে না। আজান দিতে গেলে নবীজির নাম আসা মাত্র সে ডুকরে ডুকরে কাঁদত। তিনি ডিসিশন নিলেন, আমি আর মদিনায় থাকবো না। আমার আজানের পরে নবীজি যেহেতু ইমাম হবেন না, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা থেকে অনেক দূরে চলে যাব। ওয়া যাহাবা ইলা দামাশকা ফি সুরিয়া, সিরিয়ার দামেস্কে বেলাল রাদিয়াল্লাহু আনহু সফর করলেন। তিনি জার্নি করার পরে সেখানে বসবাস করা শুরু করে দিলেন। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস, 4 মাস, 5-6 মাস হয়ে গেল, আর মদিনায় আসে না। আক্ষেপের কান্নাকাটি করে মদিনা থেকে বিদায় নিয়ে দামেস্কে চলে গিয়েছি বিলাল। বিলাল আর বিরহ বেদনা নিয়ে আর মদিনায় আসে না। 6 মাস পরে বেলাল একদিন ঘুমায়, ঘুমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে তাকে স্বপ্ন দেখান। কি স্বপ্ন দেখিয়েছিলেন জানেন নাকি? আমার ভাইয়ারে, ইবনে কাসিরের বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের 5 নম্বর খণ্ডের 245 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন, স্বপ্নের মধ্যে নবীজি এসে বলে, ইয়া বিলাল মা হাদিহিল জাফওয়া, মা হাদিহিল জাফওয়া ইয়া বিলাল, ও বিলাল এটা কেমন অভিমান রে, এটা কেমন দূরত্ব, আমা আনালাকা আনতাজুলনি, তোমার সাথে কি আমার এখনো জিয়ারত করার এখনো তোমার কি সময় হয়নি? 6টা মাস তুমি আমার কবরের সামনে দাঁড়াও না, যাও রে যাও, তুমি দামেস্কে ছেড়ে তুমি মদিনায় চলে যাও, আমার কবরের সামনে এসে তুমি সালাম দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে ওঠার পরে তিনি ভাবলেন, হায় 6 মাস হয়ে গেছে, নবীজি স্বপ্নে আমাকে কি দেখালেন? সকালে আবার গাছটি কুট্টা বেঁধে তিনি মদিনার দিকে রওনা হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার পথ দিয়ে তিনি হেঁটে 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 যায়। মদিনার মানুষ, ছেলে পেলে, বাচ্চা কাচ্চারা খেলাধুলায় মগ্ন আছে। এমন সময় দেখে বেলাল গুটগুট গুটগুট করে হেঁটে হেঁটে আসতেছে। ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখে মনে করেছে তারা ছোট বাচ্চা, তারা তো বুঝে না নবীজি ইন্তেকাল করে চলে গিয়েছে, নবীজি আর আসবে না। ছোট বাচ্চারা তো বুঝে নাই, ছোট বাচ্চারা মনে করেছে বেলাল গুট গুট করে হেঁটে হেঁটে আসতেছে। বাচ্চারা মনে করেছিল তার পিছনে পিছনে বোধহয় নবীও আসবে।
কারণ নবীজি যেখানে যেতেন তার সামনে সামনে বেলাল হেঁটে হেঁটে রাস্তা পরিষ্কার করতেন। বাচ্চারা মনে করেছে নবীও আসবে, সবাই বাড়ির দিকে দৌড় দিয়েছে। মায়ের কাছে গিয়ে বলে, মা, রাস্তায় দেখলাম বেলালকে হেঁটে হেঁটে আসতে, মা, আমাদের তো মনে হয় মা আমার নবীও আসবে। ও মা, চলো চলো মা, আমরা নবীকে দেখতে যাব, চলো। পাহাড়ের উপত্যকায় থেকে, গিরিপথ থেকে, এলাকার সব রাস্তা অলিগলি থেকে মানুষ আসা শুরু করেছে নবীজিকে দেখার জন্য। বেলালকে দেখে আবার নবীজির ভালোবাসা তাদের অন্তরের মধ্যে জিন্দা হয়েছে। সবাই বের হয়ে এসে দেখে বেলাল, কিন্তু যারা বড় ছিল তারা তো বুঝেছে নবী তো আর আসবে না, নবীজি বিদায় নিয়ে চলে গিয়েছে। কিন্তু বাচ্চারা মনে করে নবী আসবে। বেলালকে জিজ্ঞাসা করে, ইয়া বিলাল, নবী কখন আসবে? নবী আসেনি নাকি? বেলাল কোনো কথা বলে না, বেলাল শুধু কান্দে। সবাই চারপাশে তাকে ঘেরাও করে ধরে বলে, বিলাল আযদিন, ইয়া বিলাল, ও বিলাল তুমি আজান দাও। নবীজি থাকার সময়ে যেভাবে তুমি আজান দিতে আমাদেরকে আজান দিয়ে শোনাও, আমরা নবীজি থাকাকালীন যে আজানের কণ্ঠে তুমি আজান দিচ্ছিলে সে আজান আমরা শুনতে চাই। কিন্তু বেলাল বলে, না, আমি আজান দিব না। সাহাবীরা বলেন, বেলাল আজান দাও। বেলাল বলে, আমি আজান দিব না। কিছুতেই বেলাল মানতে চায় না। বেলাল বলে, আমি আজান দিব, কিন্তু আমার আজানের পরে তো নবী ইমামতি করবেন না। আমার আজানের পরে, বেলালের আজানের পরে আগে নবী ইমামতি করত রে। এখন বেলালের আজানের পরে, যে আজানের পরে নবী ইমামতি করবে না, এমন আজান আমি বেলাল আর দিব না। আল্লাহু আকবার বলেন। তিনি রাজি হয় না, কিছুতেই রাজি হয় না। সাহাবীরা পরামর্শ করলেন, হাসান হুসেনকে গিয়ে বলো বেলালকে রিকোয়েস্ট করার জন্য। যদি হাসান হুসেন বেলালকে গিয়ে বলে, বেলাল আজান দাও, তাহলে নবীজির নাতিদের কথা তিনি রাখবেন, অবশ্যই তিনি আজান দেবেন। হাসান হুসেনকে বলে, হাসান হুসাইন তুমি যাও বেলালের কাছে যাও, আজান দিতে বলো। হাসান হুসাইন বেলালের দুই বগলের নিচে তারা বসে গেছে। বলে, ইয়া বিলাল নারজুকা, ইয়া বিলাল আনতুয়াদ্দিনা লানা, ও বিলাল তুমি আজান দাও, আমরা আশা করেছি তোমার থেকে ওই যে নবীজি থাকাকালীন যে আজান দিতে এসে আজানের ধ্বনি আমরা শুনতে চাই। কিন্তু বেলাল কোনো কথা বলেন না। এতক্ষণ পর্যন্ত বলেছে, না আমি আজান দেব না। কিন্তু যখন হাসান আর হুসাইন বলেছে বেলাল আজান দাও, বেলাল আর কোনো কথা বলেন না। বেলাল শুধু হাসান আর হুসেনের চেহারার দিকে তাকায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসান আর হুসেনকে ভালোবাসে সেজন্য আমি নবীকেই ভালোবাসে। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিতাবের নাম ইবনে মাজাহ। ইমাম ইবনে মাজাহ কি মুকদ্দিমা অধ্যায়ের বাবু ফাদলিল হাসান ওয়াল হুসাইন পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে ইবনে মাজাহ শরীফের 143 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন ফেমাস কম্পেনিয়ন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার হাসান আর হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যে বেলাল যে হাসান আর হুসাইনের প্রতি বিদ্বেষ পোষণ করলো সেজন্য আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো। বেলালের হাদিসটি মনে পড়ে গেল, হায় রে, হাসান আর হুসাইন আমাকে রিকোয়েস্ট করেছে, আমি তাদেরকে ভালোবাসি, আমি নবীজিকেও ভালোবাসি। আর নবীজির হাদিস হলো হাসান হুসেনকে ভালোবাসা। ভালোবাসার মানুষ যখন কোনো কিছু রিকোয়েস্ট করে এটা না মেনে থাকা যায় নাকি? বেলাল রাদিয়াল্লাহু আনহু হাসান আর হুসেনের চেহারার দিকে তাকিয়েছিলেন, তাকিয়েই আছেন, কারণ হাসান আর হুসেনের চেহারা মোবারক নবীজির চেহারার মতো ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান আর হুসেনের চেহারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো ছিল। একবার আবু বকর আসরে নামাজ পড়ে বের হচ্ছেন, দেখেন হাসান তাকে কোলে নিয়ে বলে,
হাসানের চেহারা তো আলীর মতো নয়, হাসানের চেহারা তো নবীজির মতো। সুবহানাল্লাহ। কিতাবের নাম বুখারী, ইমাম বুখারী কিতাবুল মানাকিব অধ্যায়ের বাবু ফি সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিসটি বর্ণনা করেছেন উকমা বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারী শরীফে 3542 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী বলেন, সাল্লা আবু বকরিন আল আসরা সুম্মা খারাজা ইয়ামশি। আবু বকর আসরের নামাজ পড়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার পথে ফারাআল হাসানা ওয়া হুয়া ইয়ালআবু মা'আস সিবিয়ান। আবু বকর দেখে হাসান ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। ফাওয়াদাহু আলা আতিকিহি। এমন সময় হাসানকে আবু বকর কোলে নিলেন। কোলে নিয়ে তিনি চেহারার দিকে যখন তাকালেন, আশ্চর্য হয়ে বলেন, বিআবি, আমার মা বাবা নবীজির নামে কুরবানি হোক। শাবিহাতুন বিন নবী লা শাবিহাতুন লি আলী। হাসান তো আলীর মতো, আলীর চেহারার মতো হয় নাই, হাসানের চেহারা হলো বিশ্ব নবীর মতো। জোরে বলি সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন বেলালের দুই দিকে বসে আছে। ডান দিকে বগলের নিচে হাসান বসে আছে, বাম দিকে বগলের নিচে হুসাইন বসে আছে। তারা বলে, ইয়া বিলাল আযিন, ইয়া বিলাল, ও বেলাল আজান দাও, আজান দাও। বেলাল আর সহ্য করতে পারলেন না, তিনি দাঁড়িয়ে আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন। বেলাল যখন আজান দেওয়া শুরু করেছে, চারিদিক থেকে, শুধু ওই এলাকা থেকে নয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক থেকে 40 মাইল পর্যন্ত সবার কানের মধ্যে আজান পৌঁছে গেছে। আর সবাই বেলালের দিকে আসা শুরু করেছে। পড়ি সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পড়ি আল্লাহু আকবার। যখন আজান দিয়েছেন, সবাই নবীজির ভালোবাসায় বেলালের কণ্ঠে আজান শুনে সবাই বেলালের কাছে আসা শুরু করে দিয়েছে। অনেকেই মনে করেছে, হায় রে, বেলাল যেহেতু আজান দিয়েছে, আমাদের মনে হয় নবীজিও আসবে। বেলাল যখন আজান দিত, উত্তর দিকে 40 মাইল, দক্ষিণ দিকে 40 মাইল, পূর্ব পশ্চিমে 40 মাইল পর্যন্ত আজান শোনা যেত। শুধু তাই নয়, উপরে প্রথম আসমান, উপরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত বেলালের আজানের কণ্ঠ পৌঁছাতে। পড়ি আল্লাহু আকবার। রহ গিয়া রসমে আজা রূহে বেলালি না রহি, रह गया रस्म अजान रूहे बेलाली न रही, फलसफा रह गया तलकीने गजाली न रही, फलसफा रह गया तलकीने गजाली न रही। আজান দেওয়ার আছে কথা, নাই বেলালি প্রাণের সারা। আজান দেওয়ার আছে কথা, নাই বেলালি প্রাণের সারা। ফলসফার থাকলে কি হয়, গাজ্জালিরও শিক্ষা ছাড়া। ফলসফার থাকলে কি হয়, গাজ্জালিরও শিক্ষা ছাড়া। মাশাআল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির ভালোবাসায় তিনি আবার আজান দিলেন। সবাই নবীজির ভালোবাসা তাদের অন্তরের মধ্যে জিন্দা হলো। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে পিছনে ডানে বামে থাকতেন, যাতে করে শত্রুদের তীরের আঘাত আমি বেলালের গায়ে লাগে, নবীজির গায়ে যেন স্পর্শ না করে। জোরে বলি আল্লাহু আকবার। এটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দৃষ্টান্ত। আরেকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত পেশ করছি। হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করেছে, আর সেদিনই রাতের বেলা ঘোষণা হয়ে গেছে, হাইয়া আলাল জিহাদ। বলি আল্লাহু আকবার। জিহাদের ঘোষণা হয়ে গেছে, আর বাতাস দিয়ে আহ্বান শোনা যাচ্ছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে রে। উহুদের ময়দানে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ তো আর নেই। যখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর ঘর থেকে এমন আওয়াজের ধ্বনি তিনি জানালা দিয়ে শুনতে পেলেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু
তিনি বলেন, স্ত্রী, আমি আর বাসর ঘরে থাকতে পারবো না, আমাকে এখনই জিহাদের ময়দানে যেতে হবে। খোলা তরবারি নিয়ে তিনি প্রিপারেশন নিচ্ছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। তার স্ত্রী বলছে যে, স্বামী, আমরা বাসর ঘরে কাটিয়েছি, আপনার ফরজ গোসল আপনার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে, আপনি গোসল করে এরপর জিহাদের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রী, যেই গোসল করার পরে আমি আমার নবীকে দেখব না, এমন গোসল আমি হানজালা করব না। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে স্ত্রীর কাছে বিদায় নিয়ে খোলা তরবারি নিয়ে উহুদের প্রান্তরে চলে গেলেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, হতাহত শুরু হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করা শুরু করে দিলেন। শত্রু বাহিনীকে কতল করছেন, তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। এমন সময় হানজালা উহুদ যুদ্ধের মধ্যে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। হানজালা উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো আমাদের সামনে আনো। উহুদের প্রান্তরে যারা শহীদ হয়ে গিয়েছিল সবার লাশগুলো নবীজির সামনে আনা হলো, কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না। সবাই হানজালাকে খুঁজে পাওয়া যায় না। নবীজি সহ হানজালাকে খুঁজে, কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না। উহুদের প্রান্তরে পাহাড়ের ওপাশে পাশে উপত্যকায় গিরিপথে চারিদিকে খুঁজে শুরু হয়ে গেল, হানজালা কোথায়, হানজালার লাশটা কোথায়, তিনি শহীদ হয়ে গিয়েছেন, তাকে খুঁজে পাওয়া যায় না। নবীজি হাউমাউ করে কেঁদে দিলেন, আমার হানজালা কই? জিবরাইল বলেন, নবী, আপনি আপনার মাথাটা একটু উপরের দিকে তুলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে যখন তাকিয়েছেন, আসমানের দিকে যখন তাকিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম হানজালাকে ফেরেশতারা গোসল করাইতেছে, এটা নবীজির সামনে তুলে ধরেছেন। পড়ি সুবহানাল্লাহ। নবীজি দেখতেছে হানজালা উহুদের প্রান্তরে নাই, কিন্তু আসমানের উপরে ফেরেশতারা হানজালাকে গোসল দিতেছে। নবী যখন দেখলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, হানজালাকে আর খুঁজতে হবে না, তোমরা আমার কাছে আসো। ইন্না সাহিবাকুম ওয়াসালাতুল মালাইকা, তোমাদের সাথে হানজালাকে ফেরেশতারা গোসল করাচ্ছেন। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ইমাম হাকিমের বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবের 4942 নাম্বার পৃষ্ঠায় হাদিসটি লিখেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, ইন্না সাহিবাকুম তুগসিলুহুল মালাইকা, তোমাদের সাথে হানজালা উহুদের প্রান্তরে নাই, তাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়েছে, আসমানে ফেরেশতারা গোসল করাচ্ছেন। পড়ি সুবহানাল্লাহ। নবীজি ভাবলেন, কি ব্যাপার, সকল সাহাবীর লাশ উহুদের প্রান্তরে, কিন্তু হানজালার লাশ ফেরেশতারা কেন গোসল করাচ্ছে? ইতিমধ্যে তার স্ত্রী চলে এসেছে উহুদের প্রান্তরে। নবীজি বললেন, সাহাবীরা, ফাসআলু সাহিবাতুহু, তোমরা তার স্ত্রীকে জিজ্ঞাসা করো, কি ব্যাপার, ফেরেশতারা তাকে গোসল করাচ্ছে কেন? ফাকালাত, হানজালার স্ত্রী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, খরজা হিনা সামিয়াল হায়াতা, যখন ঘর থেকে যখন হাইয়া আলাল জিহাদের ঘোষণা শুনেছিল, কুতিলা মুহাম্মদ, আপনি শহীদ হয়ে গিয়েছেন, এমন সংবাদ শুনেছিল, আর সে গোসল করে নাই। ফরজ গোসল থাকা অবস্থায়, জুনুবি অবস্থায় সে জিহাদের ময়দানে চলে গিয়েছিল। ও নবী, আপনি আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেন। নবীজি বললেন, না না, আমাদেরকে আর গোসল করাতে হবে না, ফেরেশতারা তাকে আসমানের মধ্যে গোসল করাচ্ছেন। পড়ি সুবহানাল্লাহ। নবীজি 2 হাত বাড়িয়ে দিলেন, আসমানের দিকে তাকিয়ে 2 হাত বাড়িয়ে দিলেন। যখন বাড়িয়ে দিলেন, ফেরেশতারা হানজালার লাশকে নবীজির হাতের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন হানজালাকে 2 হাতে নিলেন, হানজালার চুল মোবারক থেকে পানি টপ 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 করে পড়তেছিল। পড়ি সুবহানাল্লাহ। এটাই হলো ভালোবাসা। নবীজির ভালোবাসা
ভালোবাসার কারণে বাসর ঘর ছেড়ে হানজালা ওহুদের প্রান্তরে ওহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। এটাই তো ভালোবাসার দৃষ্টান্ত। নবীজির জন্য জান দিয়ে দেওয়া, প্রাণ দিয়ে দেওয়া, এটাই তো হলো ভালোবাসার দৃষ্টান্ত। বন্ধু, কার জন্য পাগল হও? এই মিথ্যা ভালোবাসা, এই অনামিকা মোহ, এই দুনিয়ার লোভ লালসা, এগুলোর দিকে ছুটো না। আমার নবীজিকে ভালোবাসো। নবীজিকে ভালোবাসলেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বললেন না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে বলি আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দৃষ্টান্ত বলতে বলতে ঘন্টা কি ঘন্টা চলে যাবে। যুবক ভাইয়েরা, যুবক ভাইদের জন্য নবীজির প্রতি একটা ভালোবাসার দৃষ্টান্ত পেশ করছি, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। সবাই বলি আল্লাহু আকবার। সবাই ইমানি আওয়াজে বলি আল্লাহু আকবার। নিম্ন ভাই ইমানি কণ্ঠে সবাই এক সুরে একসাথে বলতে হবে আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা মন দিয়ে শুনতে হবে। একজন সাহাবী, তার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। অল্প বয়স ছিল, তোমাদের মতো যুবক ছিল, কালো ছিল, আর বেঠে ছিল, আর গরিব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। জুলাইবিব হেঁটে হেঁটে যাচ্ছে। সাহাবীরা, তাকে চিনো? না, তাকে তো তেমন চিনি না। তিনি হলেন জুলাইবিব। আমি জুলাইবিবকে ভালোবাসি। সুবহানাল্লাহ। জুলাইবিবকে ডেকে বলেন, জুলাইবিব, কি খবর? বিয়ে শাদী করবে না? জুলাইবিব শরমে কিছু বলেন না, কিন্তু মনে মনে বলতে চাচ্ছে যে হ্যাঁ রাসূল, বিয়ে করব। দ্বিতীয় দিন আবার নবীজি জিজ্ঞাসা করলেন, জুলাইবিব কি খবর? বিয়ে শাদী করবে না? জুলাইবিব বলে শরমে কিছু বলতে পারলো না, কিন্তু মন চাচ্ছে যে হ্যাঁ নবী, বিয়ে করতে চায়। তৃতীয় দিন আবার যখন নবী জিজ্ঞাসা করলেন, জুলাইবিব বিয়ে শাদী করবে না? জুলাইবিব বলেন, আল্লাহ রাসূল, মন তো চায়, কিন্তু আমি তো কালো, আমি বেঠে, আমি গরিব, আমার সাথে কোন সাহাবীর মেয়ে আমার সাথে বিয়ে দিবে? নবীজি বলেন, জুলাইবিব, তুমি শুধু একবার বলো তুমি বিয়ে করবে নাকি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের ব্যাপারে আমি তোমার জন্য প্রস্তাব পাঠাবো। সুবহানাল্লাহ। জুলাইবিব শরম করে করে বললেন, হে আল্লাহ রাসূল, হ্যাঁ আমি বিয়ে করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর বাড়িতে পাঠালেন। তার মেয়ে বড় সুন্দরী ছিল, এলাকার সবচেয়ে বেশি সুন্দরী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে দিলেন তার বিয়ের প্রস্তাবের ব্যাপারে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নবীজির এই বিয়ের প্রস্তাবের চিঠিটা নিয়ে আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে দরজায় নক করেছে। কে? জুলাইবিব। কে পাঠিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন পাঠিয়েছে? যে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার মেয়েকে বিয়ে করতে চায়, আমার কোনো আপত্তি নেই। জুলাইবিব ভাবছেন যে আমার ব্যাপারে পাঠিয়েছেন, তিনি মনে করেছেন যে নবীজি পাঠিয়েছেন, আসলে তো না। এখন তিনি কিভাবে মুখ দিয়ে বলবেন যে আমাকে নবীজি পাত্র হয়ে পাঠিয়েছেন? এখন এটা যখন বলতে পারছেন না, নবীজি যে চিঠি পাঠিয়েছিলেন এই চিঠিটা ধরিয়ে দিয়েছেন। কারণ মুখে বললে, যদি আবার বলে চলে যাও, গেট আউট যদি বলে, এজন্য মুখে না বলে চিঠিটা ধরিয়ে দিলেন। যখন সাহাবী চিঠিটা পেলেন, চিঠি পেয়ে দেখে না নবীজির তো প্রস্তাব না, এটা জুলাইবিবের পক্ষ থেকে আমার মেয়ের ব্যাপারে প্রস্তাব। আনসারী সাহাবী একবার চিঠির দিকে তাকায়, পত্রের দিকে তাকায়, আরেকবার পাত্রের দিকে তাকায়, আরেকবার পত্রের দিকে তাকায়, আরেকবার পাত্রের দিকে তাকায়। জুলাইবিব ভাবতেছে বোধহয় হ্যাঁ করবে না, না করবে, এখনই চলে যাই, লজ্জা টজ্জা পাওয়ার আগেই। আনসারী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর সাথে এভাবে কনভারসেশন যখন চালুমান থাকলো, কথোপকথন চলতেইছে, কিন্তু আনসারী সাহাবী হানা কিছুই বলেন না। তাকে বসতে দিলেন, নবীজির সাহাবী সম্মান করলেন।
ঘর থেকে মেয়ে বলে, আব্বা জান কে এসেছেন? আনসারী সাহাবী বললেন, মা তোমার ব্যাপারে একটা সম্বন্ধ এসেছে। কে পাঠিয়েছেন? নবীজি পাঠিয়েছেন। মেয়ে শোনার পরে সাথে সাথে বলে, আব্বা জান কার ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে আপনি এটা দেখেন না, দেখিয়েন না। কে প্রস্তাব পাঠিয়েছেন আপনি সেটা দেখেন। যেহেতু নবীজি পাঠিয়েছেন আমার আর কোনো কথা নেই, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। মেয়ে যখন রাজি তো কিয়া করেগা কাজ, তাই না? বিয়ে হয়ে গেল, খেজুর দিয়ে বিয়ে হয়ে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সময় সব সাহাবীদেরকে নিয়ে মিটিং মজলিস বসিয়েছেন যে আজকে একটা সামরিক যুদ্ধ আছে, জিহাদে যেতে হবে, তোমরা কে কে যাবে? সাহাবীরা সবাই প্রস্তুত, সবাই হাত তুললেন। পিছন থেকে একটা কালো হাত দেখা যায়। কি ব্যাপার, দেখি এটা কার হাত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এটা জুলাইবিবের হাত। কি ব্যাপার জুলাইবিব, তুমি এখানে কেন? নতুন বিয়ে করেছো, তুমি বাড়িতে যাও। জুলাইবিব নবীজির কথা, এখন নবীজিকে তো ভালোবাসে, যুদ্ধের ময়দানে আর যেতে পারলেন না, তিনি মন খারাপ করে বাসায় চলে গেলেন। স্ত্রীর সাথে কথা বলে যে সাহাবীরা যে জিহাদের ময়দানে তারা যাবে, আমি তো যেতে পারলাম না, নবীজি আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু জুলাইবিবের অন্তরে নবীজির এত ভালোবাসা, জুলাইবিব ভাবছে আমি নতুন বিয়ে করেছি, বাসর ঘরে থাকবো, আর আমার নবী জিহাদের ময়দানে যাবেন, আমার নবীর না কি হয়ে যায় এই চিন্তায় জুলাইবিব ভাবলেন যে না, আমি বাসর ঘরে থাকবো না, আমি নবীজির কে ভালোবাসি, নবীজির কখন কি হয়ে যায় আমি জানি না, এজন্য আমি নবীজির সাথে জিহাদের ময়দানে যাব। কিন্তু নবীজি তো বলেছেন তোমাকে যেতে হবে না, এজন্য সে একটা মাস্ক পরে কালো কাপড় দিয়ে মুখটা বেঁধে ফেলেছে, পিছনের রাস্তা দিয়ে কাফেলার সাথে যুক্ত হয়ে গিয়েছে, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। জুলাইবিব কালো ছিল, বেটে ছিল, গরিব ছিল, কিন্তু তার মনে খুব দারুণ শক্তি ছিল। জিহাদের ময়দানে জিহাদ করা শুরু করে দিল, হত্যা করা শুরু করে দিল, কাফেরদেরকে হত্যা করে করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল। 7 জনকে সে হত্যা করলো। হত্যা করার পরে পিছন থেকে শত্রু বাহিনী একজন এসে তাকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শহীদ হয়ে গেল। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গিয়েছে, যুদ্ধ থেমে গেল। নবীজি বললেন, সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদেরকে তাদের লাশগুলোকে আমার সামনে নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে খুঁজে বাসায় জুলাইবিবকে পায় না, জিহাদের মধ্যে জুলাইবিবকে পায় না। জুলাইবিব কোথায় গেল? সাহাবীরা ফাতলুবু, তোমরা জুলাইবিবকে তালাশ করো। আমার ভাইয়েরা, কিতাবের নাম মুসলিম, ইমাম মুসলিম কিতাবু ফাদাইলিস সাহাবা অধ্যায়ের বাবুন মিন ফাদাইলি জুলাইবিব পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। নবীজি বলেন, সাহাবীরা রে তোমরা কি কাউকে হারিয়েছো নাকি? সাহাবীরা বলেন, না আমরা তো কাউকে হারাইনি। কিন্তু নবীজি বললেন, লাকিন্নী আফকিদু জুলাইবিবা, আমি কিন্তু জুলাইবিবকে হারিয়েছি। ফাতনুবুহু, তোমরা জুলাইবিবকে তালাশ করা শুরু করে দাও। সাহাবীরা জুলাইবিবকে তালাশ করা শুরু করে দিলেন, খুঁজে, কিন্তু জুলাইবিবকেও খুঁজে পায় না। পাহাড়ের ওপাশে যখন সাহাবীরা খোঁজা আরম্ভ করে দিয়েছে, 7টা লাশ পেয়েছে। যখন লাশের মুখগুলোকে দেখলো যে শত্রু বাহিনীর লাশ, কিন্তু জুলাইবিবকে পায় না। 7টা লাশের ওপাশে দেখে আরেকটা লাশ, সেখানে কিন্তু মুখটা চেনা যায় না, কারণ তার মুখে কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। সাহাবীরা যখন মুখ থেকে কাপড় সরিয়ে দিয়েছে, যে মাত্র মুখ থেকে কাপড় সরিয়ে দিয়েছে, দেখে যে জুলাইবিব। আল্লাহু আকবার বলেন। দেখলেন যে জুলাইবিব। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো বললেন যে এখানে 7টা লাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন, হায় রে জুলাইবিব, সে তো জিহাদের ময়দানে এসে 7 জনকে হত্যা করে দিয়েছে, এরপরে শত্রু বাহিনী জুলাইবিবকেও শহীদ করে দিয়েছে। সাহাবীরা জুলাইবিবের লাশটাকে আমাকে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশটাকে নিজের কোলে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আর নবীজি বললেন, হাযা মিন্নি ওয়া আনা মিনহু, হাযা মিন্নি ওয়া আনা মিনহু। নবীজি 2 বার বললেন, আমি হলাম জুলাইবিবের আর জুলাইবিব হলো আমার। একবার বলেই নবীজি থামলেন না। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বললেন, হাযা মিন্নি ওয়া আনা মিনহু, আমি হলাম জুলাইবিবের আর জুলাইবিব হলো আমি নবীর। পরি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা,
এটাই তো হওয়া দরকার ছিল। নবীজি আমার আর আমি হলাম নবীজি। এজন্য আনকালচারাল প্লেয়ারদেরকে ফলো করা বন্ধ করো, নবীজির ক্যারেক্টার, নবীজির আখলাক ফলো করো। ইনশাআল্লাহ ইউ উইল বি অ্যাচিভ সাকসেস, তোমরা সাফল্য অর্জন করবে ইনশাআল্লাহ বলেন। এজন্য যুবক ভাইয়ারা কার লাইফস্টাইল ফলো করো? নবীজির লাইফস্টাইলকে ফলো করতে হবে। নবীজির সুন্নতকে যদি আঁকড়ে ধরো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। জুলাইবি রাদিয়াল্লাহু আনহুর লাশটা নিয়ে নবীজি কাঁদছিলেন আর বলছিলেন যে তোমরা কবর খুঁড়ো। কবর যখন খুঁড়া হয়ে গেল, এখন দাফন করানোর জন্য সাহাবীরা নামবে। নবীজি বলেন, সাহাবীরা তোমরা যাও, এদিকে যাও, এদিকে যাও। পাগল, কাউকে রাখলেন না। নবীজি নিজেই নিজ হাতে জুলাইবিবের লাশটাকে দাফন করে দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, সাহাবীরা সে বাসর করছে রে, আমার ভালোবাসার কারণে জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গিয়েছে। জিবরাইল আমার সামনে তার জান্নাতটাকে তুলে ধরেছে, আমি দেখলাম জান্নাতের মধ্যে তার চেহারা সৌন্দর্যতা ইউসুফ নবীর মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তার দিকে 70টা হুর পরি তার স্ত্রী তার দিকে দৌড়ে দৌড়ে তাকে বরণ করার জন্য আসতেছে। আল্লাহু আকবার। এটাই হলো নবীজির ভালোবাসার দৃষ্টান্ত। এজন্য আমাদের অন্তরে নবীজির ভালোবাসা সবচাইতে বেশি, আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। আমার ভাইয়ারা, শেষ কথা, প্রথমে ভালোবাসবো আল্লাহকে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরপরে আম্মা আব্বাকে, এরপরে শিক্ষকগণকে। এভাবে স্তর আছে। এরপরে সবাইকে, যারাই মানুষ আল্লাহর সৃষ্টি, সবাইকে আমরা ভালোবাসবো। আর আমরা যদি বিশেষ করে নবীজিকে ভালোবাসতে পারি, আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। সবাই এক সুরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।